ইলিশ মাছ তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি। আজকে আমি রান্না করব হাতে মাখা ইলিশ, একদম সহজভাবে। হাতে মাখা ইলিশ কিন্তু খুবই কম সময় লাগে। টেবিলে ভাত বেড়ে দিয়ে কিন্তু তরকারিটা হয়ে যায়, এতটাই তাড়াতাড়ি হয়। আমি এখানে 3 টুকরা মাছ নিয়েছি আর একটা মাথা নিয়েছি। আমি এখন দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ, দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দেব আমি লাল লঙ্কা বাটা। আজকে কিন্তু আমি একটু বাটা মশলা ব্যবহার করব। এখানে কিন্তু আমি 2টা লঙ্কা বেটে নিয়েছি, আর বেটে নিয়েছি আমি কিন্তু গোটা ধনিয়া। আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ধনিয়া বাটা। অবশ্যই বাটা মশলা দিয়ে একদিন এইভাবে হাতে মেখে ইলিশ মাছ করে খাবেন, দেখবেন অসাধারণ মজার হয় খেতে তরকারিটা। এখন আমি দিয়ে দিব সরিষার তেল। তেলটা দিয়ে কিন্তু মাছটাকে আমি বেশ ভালো করে মেখে নিব। আমার মাছ রান্নার অর্ধেক কাজ কিন্তু হয়ে গেছে বন্ধুরা। দেখতে পারবেন খুবই অল্প সময়ে কিভাবে আমি হাতে মেখে ইলিশ মাছ রান্না করি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় কিন্তু দারুণ মজার। কথা বলতে বলতে তরকারিটা কিন্তু রান্না হয়ে যায়, এতটাই সহজ। এটা কিন্তু ছোট বড় সকলেই কিন্তু চোখ বন্ধ করে রান্না করতে পারবে। এই হাতে মাখা ইলিশ মাছ রান্না কিন্তু কোনো ঝামেলাই নেই, একদম সহজভাবে। যারা পুরাতন গৃহিণী তারা তো পারেনি, কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য আজকে আমি এই রেসিপিটা শেয়ার করলাম। এখন আমি দিয়ে দিব হাতটা ধুয়ে একটু জল। জলটা কিন্তু আমি বেশি দিব না, জলটা আমি অল্প পরিমাণেই দিব। আমি চুলায় কিন্তু গ্যাসটা অন করে দিয়েছি। এখন আমি মাছটা রান্না করে নিব 5 থেকে 6 মিনিট। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ফিরছি বন্ধুরা 6 মিনিট পর। এখন আমি দিয়ে দিব 3 থেকে 4টা কাঁচা ঝাল। আর অবশ্যই আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি কিন্তু ঝালটা একটু মাঝখান দিয়ে অর্ধেক করে দিয়েছি, সেই জন্যে। আর আপনারা আস্ত দিতে চাইলে দিতে পারেন, কিন্তু এইভাবে অর্ধেক করে দিলে মরিচটা কিন্তু সেন্টটা আসে অন্যরকম সুন্দর, আর খেতেও হয় কিন্তু দারুণ মজার। আমি মাছগুলোকে কিন্তু উল্টে দিয়েছি, আর রান্নাটা আমার একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখন গ্যাসটা বন্ধ করে দিব। আর বন্ধুরা, আমার রান্নাঘরে কিন্তু এই দুপুর টাইমটা এত রৌদ্র আসে, সেই জন্য হয়তো আপনাদের ভিডিও দেখতে একটু অসুবিধা হতে পারে। বন্ধু হিসাবে আমাকে ক্ষমা করে দিয়েন। আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটা একদম পারফেক্টই আছে, লবণ আর দিতে হবে না। আমি এখন গ্যাসটা বন্ধ করে তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। আমার সকল ইউটিউব পরিবারের বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঝটপট তৈরি হয়ে গেল আমার হাতে মাখা ইলিশ রান্না। একবার হলো বন্ধুরা বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। আমার মনে হয় একদিন রান্না করলে আপনারা প্রতিদিনই রান্না করে খেতে চাইবেন, এতটাই মজার হয়। গরম গরম ভাত দিয়ে হাতে মাখা ইলিশের তরকারি খেতে কিন্তু হয় দারুণ মজার। আর পেট ভর্তি হয়েছে ইলিশ মাছের ডিম। মাছের সাথে মাছের ডিম খেতে লাগে কিন্তু অসাধারণ মজার। এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন হাতে মাখা ইলিশ। সকলে ভালো থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ।